হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে ঘুরতে ভালো লাগে, ঘুরতে পছন্দ হয় এবং মন চায় সব সময় যেন ঘুরি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যাচ্ছি, ছুটে যাচ্ছি। আমরা রূপপুর, পাবনা রূপপুর, যেখানে বিদ্যুতের কারখানা হিসেবে পরিচিত, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর সেতু। এই সেতুর মধ্যে কিন্তু আমরা রয়েছি, বা লালন শাহ সেতু, সাইজি লালন শাহ তার সেতু। এই যে দেখতে পাচ্ছেন, এই চারটা টাওয়ারের মতো দেখা যাচ্ছে। আসলে খুবই চমৎকার, খুবই সুন্দর। দর্শক, আমরা কিন্তু রয়েছি, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সেতুতেই রয়েছি। দেখতে পাচ্ছেন যে একটি নছিমনে কতগুলো মানুষ বোঝাই করে যাচ্ছে, আমাদের সামনে দিয়ে যাচ্ছে। গরুর গাড়িও রয়েছে, দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঝুঁকি নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমরা এখনও কিন্তু সেতুতে আছি। আমাদের যে গাড়ি চালাচ্ছেন আমাদেরই একজন ভাই, সে খুবই দক্ষতার সাথে কিন্তু গাড়ি চালাচ্ছেন এবং আমরা কোনো ঝুঁকি নাই মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন যে চারটা টাওয়ারের মতো। আসলে এইগুলোর মধ্যেই কিন্তু মানুষ কাজ করে এবং এই এরিয়াটা এত বড় এরিয়া, খুবই চমৎকার, খুবই সুন্দর। আসলে পাবনা জেলাটা যে এত সুন্দর, যদি আমরা না আসতাম তাহলে জানতামই না। অনেক সুন্দর পাবনা জেলাটা। তবে পাবনা জেলায় কিন্তু একটা মানসিক হাসপাতাল রয়েছে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানসিক ভারসাম্যহীন তারা কিন্তু এখানে থেকে চিকিৎসা নেয়। আসলে পাবনা এটা কিন্তু বিখ্যাত একটা মানসিক হাসপাতাল, বা অনেকেই গ্রাম্য ভাষায় আঞ্চলিকভাবে পাগলা গারদ বলে। এটা কিন্তু আমার দেখার খুবই ইচ্ছা, বা সামনাসামনি এখনও দেখতে পারিনি। তবে আমাদের সময়ের স্বল্পতার কারণে কিন্তু দেখা হয়নি। তবে আমরা খোঁজ খবর নিয়েছি এবং আগামী যে দিনে বা আগামী সময়ে যদি পাবনা কখনো যাওয়া হয়, তাহলে অবশ্যই মানসিক হাসপাতাল ঘুরে দেখব। মানসিক হাসপাতাল ঘুরে দেখার বড় ইচ্ছে। মানসিক হাসপাতাল এটা হচ্ছে মনের একটা কৌতূহল। সেখানে গিয়ে অবশ্যই দেখব, মানসিক ভারসাম্যহীন যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। তবে আপনাদের জানিয়ে দেব, মানসিক হাসপাতালের গল্প দেখাবো আপনাদের।